স্ট্রিট ফুড খাওয়ার মজাটা কিন্তু কখনোই রেস্টুরেন্টে বসে ফিল করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আর্মিন। চলে আসছি জুনাইশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলে 2 নাম্বার গেটে আসো, একটু কাজ আছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। যেহেতু কাজের কথা বলেছে তাই জোনাইশাকে সাথে নিয়ে গেলাম না। সো আজকে আমরা গিয়েছিলাম ফিল্ডের সামনে যে স্ট্রিট ফুডের ভ্যানগুলো আছে এখানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য। যদিও এখানে যাওয়ার কথা আমি ওকে অনেক আগে বলেছিলাম, যেহেতু এখানে দাঁড়িয়ে খেতে হবে আর বাইরে অনেক গরম ছিল তাই সে আমাকে জোনাইশাকে নেওয়ার কথা বলেনি। আদারওয়াইজ আমরা একসাথে বাইরে গেলে কখনো ওকে রেখে যায় না, কজ জোনাইশা বাইরে ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া এগুলো অনেক বেশি পছন্দ করে। তো ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম মোমোস। এই মোমোসটা একদমই মজা ছিল না। এখানে 5টা মোমোস দিয়েছিল আর পার প্লেট 100 টাকা করেছিল। দেন আমরা ঘুরে ঘুরে সবগুলো স্টলই দেখতেছিলাম যে কোন স্টলে কি সেল করতেছিল। এরপর আমরা এই স্টলটা থেকে একটা রেশমি কাবাব অর্ডার করি। এখানে 4-5 রকমের কাবাব ছিল আর কাবাবের পাশাপাশি ছিল ছোলা, কাঁকড়া আরও অনেক কিছু, যেগুলোর নাম আমার এখন মনে পড়তেছে না। রেশমি কাবাবটার প্রাইস ছিল 120 টাকা। এটা কিন্তু বেশ দারুণ ছিল খেতে। আর ছিল পরোটার প্রাইস ছিল পার পিস 10 টাকা করে। এরপর আমরা দেখতেছিলাম এখানে ঘুরে ঘুরে আর কি খাওয়া যায়। পরে স্টলে এসে আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন মশলা, ছোলা আর পুরি। এখানে আরও অনেক আইটেম ছিল, কাবাব ছিল, সাথে ছিল আলু, এরপর ছিল মুরগির কলিজা ভুনা। এখানে খাবারগুলো আমার মোটামুটি ভালো লেগেছে, বাট ওরা সাথে একটা সস দিয়েছিল, সসটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল। এই প্লেটারটার দাম ছিল 100 টাকা। যদি এক্সট্রা করে পুরি নেওয়া হয় তাহলে ওই পুরিগুলোর এক্সট্রা করে দাম অ্যাড করা হবে। এরপর আমরা চলে গিয়েছিলাম জুসের জন্য দিলকুশ জুস বারটাতে। এখান থেকে জুনাইশার বাবা কি যেন একটা জুস নিয়েছিল, আমার দামটা এখন মনে পড়তেছে না, বাট জুসটা একদমই মজা ছিল না খেতে। আমি নিয়েছিলাম প্লেন লাচ্ছি। ওভারঅল বলতে গেলে এখানে অল্প টাকা দিয়েই কিন্তু পেট ভরে খাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।